गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে সকাল 11টা। তো রান্না বান্না ডিপার্টমেন্ট আজকে আমার। তো এখানে কেটেছি পেঁয়াজকলি, আর পেঁয়াজকলিটাকে কেটে পেঁয়াজকলিটাকে জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজকলির আলু এখানে কেটেছি, আর কপি কেটেছি। তেল কই করব, কই মাছ আছে ওই জন্য তেল কই হবে। ঠিক আছে, ডাল রয়েছে কালকের, এখানে ডাল রয়েছে, ডাল করতে হবে না। আর এখানে কেটেছি জলপাই, আর জলপাইটাকে এখন একটুখানি জলে ভিজিয়ে দিই। আর কই মাছটাকে বার করে রেখেছি, জলে দিয়ে রেখেছি। জলপাইটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। জলপাইতে প্রচণ্ড চিনি লাগে, কিন্তু প্রচণ্ড চিনি লাগে। তো চলো, কাটাকুটি হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি প্রাপ্তিকে। প্রীতি দিয়ে দেবো খেতে। প্রীতি উঠেছে, ওই তো তোর বলছি কচুরি আর এ ছোলার ডালের এ। চলো পেঁয়াজ কলিটাকে আগে ঝটপট করে রান্না করে নিই। জল থাকলে না এই এক প্রবলেম। শীতকালে অনেক ধরনের ভ্যারাইটি সবজি ওঠে, ধনে পাতা সব ওঠে, বেশ ভালো লাগে। ধনে পাতা তো খুবই ভালো লাগে বেগুন ভাজা দিয়ে গরম গরম শীতকালে। 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কপিটা বেকার কেটেছি, কপিটা থাক, কালকে কপিটা হয়ে যাবে। কেননা আমি ভেবেছিলাম কপি দিয়ে করব মাছের ঝোলটা, তো হাজব্যান্ড এসে বললো তেল কই করতে। তো তেল কইতে তো কপি লাগে না। তো হলুদ দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিই, ব্যাস ভাজা করি। পরে অল্প একটু চিনি দিয়ে দেবো। ও, আমি নুনের কৌটোর বদলে চিনির কৌটো খুলেছি। আগে আমার জানো তো সব রান্নায় নুন বেশি হয়ে যেত। যবে থেকে এই টিপসটা দেওয়া শুরু করেছি, 3 বার নুন দেওয়া, তবে থেকে কিন্তু নুনের পরিমাণটা ঠিক হয়। তোমরা 3 বার নুন দেবে অল্প অল্প করে, তাহলে না নুনের পরিমাণটা ঠিক হবে। এই কড়াই আমার সরে যায় শুধু। তো চলো পেঁয়াজ কলিটা চটপট করে ভেজে নিই। দেখো মজা, সকাল সকাল লিপস্টিক মাখা শুরু করেছে। একটা নতুন একটা দামি লিপস্টিক কিনেছে। দেখি ঠোঁটটা, দেখি প্রীতির স্কিন টোনের সাথে যায় কিনা। দেখি প্রীতি, এ বাবা, এ মা, দেখি আরোই যাবে না মাটি। এবার কালারই নেই তো কোনো। ঠোঁটটা দেখি ঠোঁটটা দেখি। হ্যাঁ, টাকাটা, এ বাবা, এটা লিপস্টিকের কালার বন্ধুরা, এটা কালার নাকি লিপস্টিকের? তো ইস মা গো, ঠোঁটটা দেখবি। মাখিস না, ফেরত। আমি মাখবো না, না প্লিজ আমি মাখবো না। যা কালার আমি দেখতে পাচ্ছি, ওনাকে হেভি কালার, কাউকে মাখতে দেবে না। এই ফেরত দে, আগে যা ফেরত দে। টাকাটা ধ্বংস করে বসে বসে। এটাকে দেখো পাগলিকে। আমার বিছানাপত্র তোলা হয়ে গেছে, ওদিকে পেঁয়াজ কলি রান্না জোর কদমে চলছে। পাগলিকে দেখো। প্রায় শেষের দিকে, শুধু কই মাছটা, তেল কইটা রান্না করতে হবে। পেঁয়াজ কলি হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডাল তো ছিলই, আর জলপাইয়ের চাটনিটাও হয়ে গেছে। জলপাইয়ের চাটনিতে যা চিনি লাগে না বন্ধুরা, খুব চিনি লাগে। তো চলো জলপাইয়ের চাটনিটা একটু ঘন হোক, একটু ঘন না হলে ভাল লাগে না। আর এখানে তেল কই করবো বলে সরঞ্জাম সব রেডি করে রেখেছি, তেল কই রেসিপি। আর এই হচ্ছে আমার কই মাছ। ঠিক আছে, কই মাছগুলোকে রেসিপির চ্যানেলে তোমরা তেল কইটা পেয়ে যাবে। এখানে 500-র মতো তেল কই আছে, ধুয়ে নিয়েছি ভালো করে। আগে মাছ ধরতে কি ঘেন্না লাগতো, এখন আর সেসব উঠে গেছে। চলো হাতটা ধুয়ে নিই ভালো করে।
কলটা ধরে ফেললাম, কলটাও ধুয়ে নিই। এই আমার মেয়ে না শুধু ডাক শুরু করে। তো চলো তেল কইটা রান্নার আগে জলপাইটা নামিয়ে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিই। মানে ছেড়িয়ে বেরিয়ে রেসিপি রান্না তো দেখানো যায় না, রেসিপি রান্না করে কিন্তু খুব টাফ, এই ক্যামেরা করে করে, আর এক হাতে ক্যামেরা করা। ট্রাইপডটা আসবে আজকে। তো চলো জলপাই চাটনিটা বন্ধ করে দিই। আমার তেল কই রেডি, তেল কই রান্না হয়ে গেছে, দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। একবার ট্রাই করো আমার মতো করে, আর কেমন লাগলো রেসিপিটা ওই চ্যানেলে জানাবে, ঠিক আছে, গোল্ডেন এর চ্যানেলে। তো অনেক দিন বাদে তেল কই রান্না করলাম, তো কেমন হয়েছে তোমরা না দেখলে, রেসিপিটা না দেখলে বুঝতে পারবে না। যেও একবার ভিজিট করো, ভালো লাগবে আমার। তো চলো এখন স্নানটা করতে যাই, স্নান করে ঠাকুর পুজোটা করে নিই, করে তারপর খেতে দেওয়ার পালা। রেগে গেছে বাবার উপরে, বল একটু কি হয়েছে, কে পুজো দেবে আর কে গোপাল করবে? প্রীতি বলছে আমি তো রোজই গোপাল করি, পুজো দিই, দুটোই একসঙ্গে করি। রোজ কবে দেয়? আমি বলটা দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট। যা তুই গোপালকে তাহলে কর, ঠাকুর পুজো দিয়ে দেবে। আমার কোমরে ব্যথা করছে রান্না বান্না করে। প্রীতি তুই ঠাকুর পুজো দিবি? আচ্ছা দে, তো গোপালকে করছে তো তাড়াতাড়ি কর, যা একটু ঠাকুর গোপালের জন্য একটু গরম জলটা ওকে দিয়ে দে। তোরা বেরোলে তারপর আমি সামনে যাবো। যা দিয়ে দে। আমার দুই মেয়েকে আমি এইভাবে কাজে লাগাই। চুলটা যে অবস্থা না, আয় চুলটা আসতে দিত রায়। দেখো 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 সব ফেলে দিচ্ছে, দেখো দেখো, এ রাম, দেখো তামাশা দেখেছো? এই হচ্ছে আমার মেয়ে, আমার বড় মেয়ে। কেন আমি উঠে যাবো কেন? ও টিভি দেখবে বলে আমাকে উঠিয়ে দিচ্ছে। প্রীতি দেখো সব ফেলে দিয়ে চলে গেল। বাটিটা দিবি তো? তুমি একা বসলে কি করে হবে, আমি বসবো না? বাবা 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 বলছে চেয়ারে বস। দেখো গপুকে এখন বসাচ্ছে, গপু করবে এখন স্নান। হয়ে গেল গপু, জামা কাপড় খুলে রেডি গপু, গপু যাবে স্নানে। প্রীতি দেবে পুজো, প্রাপ্তি দেবে গোপাল, আর আমি শুধু ভিডিও করে যাব। রেডি করি সেটা হচ্ছে একটু উষ্ণ গরম জল নিই এখানে, তারপরে একটু গোলাপ জল দিই, তারপরে একটু ফুলের পাপড়ি দিই, তারপরে গোপালকে বসিয়ে দিই, ব্যাস। আর একটু তুলসী পাতাও দিই। তুলসী পাতা আছে? দে, দিয়েছি। নে গোপালকে স্নান করিয়ে দে, গোপালকে খাইয়ে দে। জলের সাথে খেতে খুব ভালো লাগে। আমি রান্না বান্না করেছি বলে আমার দুই মেয়েকে দুই দিকে কাজে লাগিয়ে দিয়েছি। আমার মনে হয় এইভাবে বাচ্চাদেরকে সবাই উচিত একটু একটু করে কাজ করানো, তাহলে বাচ্চারা শিখে যায়। কালকে আমি গোপালকে চুলটা দেখো বন্ধুরা একবার, আমি মাঝে মাঝে গোপালকে নানা রকম ভাবে করি, মালিশ করি, মানে যাতে চকচক হয়। আমরা যেমনি সাবান শ্যাম্পু দিই তেমনি ওকে কিছু দিতে হয়। মাঝে মাঝে আমি একটু টক দই দিই, মধু দিই, ঘি দিই, তারপরে চন্দন দিই, তারপরে মাঝে মাঝে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। কালকে যেমন দিয়েছি হচ্ছে ঘি, মধু আর চন্দন, চকচকে হয়ে যায়। তো আজার জন্য আমি কিছু দিলাম নে। এবার আমি স্নানটা করে আসি, চল। গোপাল করছে, আমি করে। সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। ওহো, দেখলে বলাতে মনে পড়লো, পেয়ারা আর কমলা লেবু বার করেছি, সেটা আর কাটা হলো না, না কেটে দিলে মেয়েরা খাবেও না। তো যাই হোক, এখন বসে বসে সব এডিটিং সংক্রান্ত কাজ করছি। আসবে এক ভদ্রলোক এই ঘরের জন্য খাট বানানোর জন্য। ছোটো মেয়ে নাকি শীতকালে এই ঘরে শোবে, গরমকালে তোমাদেরকে বলেছিলাম বোধহয়, গরমকালেও ও ঘরে শোবে। তো সেই খাট এবার এইটুকুনি ঘরে কতটা বড় খাট হবে কি বৃত্তান্ত। সকালে একজন লোক এসে দেখে গেছে, তারই কর্মচারী, আজকে মালিক, এখন একটু পরে মালিক আসবে। হাজব্যান্ড বলেছে 5:30টায় আসতে। তো তখন একটু থাকতে হবে, সকালবেলা আমি ছিলাম না, সকালবেলা দেখে ঘুমাচ্ছিলাম। এখন একটু থাকতে হবে, দেখি কি বলছে না বলছে। এই শোকেসটাকে নাকি বলছে কোথায় রাখবে কে জানে। আর কোথায় রাখবো, বড় ঘরটার মধ্যে সব জিনিসটাকে একটা ওয়ার্ড্রপ এমন বড় বানিয়েছি যে ওখানেই জায়গা খেয়ে নিয়েছে। খেলেও প্রচুর জামা কাপড় আমার ওখানে ধরে বন্ধুরা। যাই হোক, আসুক ভদ্রলোক, আসলে দেখতে হবে যে কোথায় কী কীরকম খাট করবে। যেখানে কম্পিউটার টেবিলটা রয়েছে তোমরা দেখেছো, যেখানে এখন ফোনটা রেখেছি স্ট্যান্ড করে, এই জায়গাটা বলছে খাটটা রাখবো, তাহলে দরজাটা খোলা যাবে না। ভাবছি দেখি আসুক ভদ্রলোক, মাপচোপ করুক, তারপর কথা হবে। তো
তো চলো একটা এডিটিংয়ে বসে একটা চ্যানেলে ছেড়েছি রেসিপি, আরও রেসিপি বলছি, আরও কতগুলো এডিটিং সংক্রান্ত কাজ আছে, সেগুলো করে ছেড়ে দিই। এখন আমার না চোখটা টানছে ঘুমের জন্য, কিন্তু ঘুমাতে পারবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা দিতে হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30। হাজব্যান্ডকে বলেছিলাম একটু রুটি তড়কা নিয়ে আসতে, তো হাজব্যান্ড নিয়ে এসছে। কারণটা তোমাদের বলছি, হঠাৎ করে দুপুরবেলা তোমাদের সাথে ভিডিও করলাম যে পেয়ারা কমলা লেবু কাটবো, তারপর থেকে ভীষণ চোখটা জ্বলা শুরু করলো, তারপর থেকে শুরু হলো অসম্ভব মাথা ব্যথা। সেই মাথা ব্যথা চললো, আমি সহজে ওষুধ খেতে চাইছিলাম না, যেহেতু সবসময় ওষুধ খাই আমি প্যানিক অ্যাটাকের। তারপর আর পারলাম না, রাত্রি 9টার সময় ওষুধ খেয়েছি, আমি আর ভিডিওই করতে পারিনি। তো রাত্রে এই জায়গাটা একটু ভিডিও করে ভিডিওটা এন্ড করবো বলে একটু ভিডিওটা করলাম। তো এখন খেতে দিয়েছি, সবাই খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি, আর কিছু রান্নাবান্না করতে পারিনি, তো এখন শুয়ে পড়বো বন্ধুরা। আজকে ভিডিওটা আর বড় করলাম না। তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তো চলো এখনকার মতো গুড নাইট জানিয়ে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।